এই দেখো ধ্বংসাবশেষ করে রয়েছে, কি অবস্থা একবার দেখো। গাড়ি নিয়ে যেতে দেবে? ওদের কি যেন ভেঙে পড়ছিল এখন। এইটা দেখে তোমার তোপ মারছে কেউ। দেখে এই জায়গাটা আমি সাইকেল রাখতে, এখানে আমার সাইকেল গাড়ি ছিল, সাইকেল লেগে এদিকে প্ল্যাটফর্মে উঠতাম। এখন সাইকেলটা রাখতে পারি না, একটা সব ভেঙে তছনছ করে দিচ্ছে, নেই কিচ্ছু। আমি জানি না সামনে অব্দি যেতে পারবো কিনা। কারোর বাড়ি এখন আরে এদিকে যাওয়া যাচ্ছে না, তো এটা যাওয়া যাচ্ছে না, পুরো জাম। যেতে পারবো কষ্ট করে না না উপর দিয়ে যেতে হলে লোকের বাড়ির উপর দিয়ে যেতে হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি দেখাবো তোমাদের আমাদের হাবড়া স্টেশনের এখানে যখন এই ভাঙা পড়লো যত অবৈধ দোকান, তো অবৈধ দোকানগুলো ভাঙার পর আমাদের হাবড়া স্টেশনের যে কী অবস্থা হয়েছে, যে কীরকম অবস্থায় এখন রয়েছে, তো সেই জিনিসটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর সেটা তোমাদের দেখাবো। তো বেশি লেট না করে, বেশি ভাট না বলতে, চলো আমার সাথে, চলো গিয়ে হাবড়ায় যাই, গিয়ে সবাই গিয়ে সব কিছু দেখাই যে কী অবস্থায় রয়েছে আমাদের হাবড়া এখন। তো চলো বাইকটা নিয়ে বেরোনো যাক। হাবড়া স্টেশন যেতে গেলে আমার বাড়িতে যখন আমি হাবড়া স্টেশনের দিকে যাই, তখন যেতে গেলে ফার্স্ট একটা গেট পড়ে, আর এই গেটটা পড়ার জন্য প্রতিদিন আমার স্টেশনে যেতে লেট হয়ে যায়। আমার 7 দিন লেট হয়ে যায়, ট্রেন পাই না এই গেটটার জন্য। ট্রেন আসার 10 মিনিট আগের থেকে ভাই গেট খুলে রেখে দেয় এই গেটে। আমাদের হাবড়া স্টেশন দেখার আগে তোমাদের বলছে তোমাদের ওখানকার স্টেশনে কী খবর ছিল একটুখানি বলো আমাকে। তা একরকম দেখে এসেছি ছোটোবেলা থেকে হাবড়া স্টেশনে, আমরা একরকম দেখে এসেছি, এখন সেটা নেই, সেটাই খারাপ লাগছে। বাট হ্যাঁ, উন্নতি হওয়ার জন্য যদি হয়ে থাকে তো হোক, এটাতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। ওই দেখো আমাদের হাবড়া স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছি, কী অবস্থা হয়ে গেছে। এই জায়গাটা আমার পড়ার ব্যাগ ছিল, আগে পড়তে আসতাম এই জায়গাটা আমি। এই দেখো ধ্বংসাবশেষ করে রয়েছে। ওই দেখলে এমন মনে হচ্ছে যে ভাই সে আমরা পাবজি খেলার সময় কোচিং কিটে যেরকম অবস্থা হতো, ভাঙচুর হয়ে গেছিলো সেরকম অবস্থা। পাবজি খেলার সময় মনে হচ্ছে তোপ মারলে যেরকম অবস্থা হয়েছিল সেরকম অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে এরকম লাগছে এখন যেটা। কী অবস্থা করে দেখো, পুরো হাবড়া ধ্বংস হয়ে গেছে মনে হচ্ছে। এইটা দেখে তো মনে হচ্ছে তোপ মারছে কেউ। পুরো সব কিছু ভেঙে পুরো তছনছ করে রেখে এই জায়গাটা আমি সাইকেল রাখতে, এখানে আমার সাইকেল গাড়ি ছিল, সাইকেল লেগে এদিকে প্ল্যাটফর্মে উঠতাম। এখন সাইকেলটা রাখতে পারি না, এই একটা বড় অসুবিধা হয়ে গেছে, মানে রাখতে পারছি না। এই যে হচ্ছে আমাদের হাবড়া এখন এই অবস্থা, বর্তমান অবস্থা সব ভেঙে তছনছ করে দিচ্ছে, নেই কিচ্ছু। তোমাদের ওখানে কি এরকম অবস্থা কিনা সেটা একবার কমেন্ট করে জানিও আমাদের, বলো। এই জায়গাগুলো কত দোকান ছিল রে, সেগুলো নেই। আর এগুলোর কেউ ভুল করে কেউ হকার মনে করবে না, এরা হকার না, এটা দোকানদার ছিল। সবার যে যার যার পুরোনো জিনিস ছিল সব ব্যাগে ম্যাগে করে নিয়ে চলেছে, অন্য জায়গায় থাকছে এখন। এই একটা জিনিস অনেকের বাড়ি বাড়ি ভেঙে গেছে, তো একটা জিনিসটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এইদিকে অনেক জামা কাপড়ের দোকান ছিল, সেইগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। কিন্তু এখানে এই গাড়ি পার্কিংগুলো বন্ধ করতে হবে, এই দিক থেকে যাওয়া যাবে না। আরে এদিকে যাওয়া যাচ্ছে না, তো এটা যাওয়া যাচ্ছে না, পুরো জাম। যেতে পারবো কষ্ট করে না না উপর দিয়ে যেতে হলে লোকের বাড়ির উপর দিয়ে যেতে হচ্ছে। সবাই এখানে বাড়ি ছাড়া, নিজেদের বাড়ি কারো বাড়ি নেই, সবার বাড়ি ভেঙে দিচ্ছে ভাই।
জানি না সামনে অব্দি যেতে পারবো কি না, হাঁটোর বাইরে আছে। তো এইগুলো ছিল সব অবৈধ দোকান, সব দোকানগুলো ভেঙে দিয়েছে। এগুলো ছিল রেলের জায়গায় পুরোটাই। এখানে জুতোর দোকান ছিল অনেক, আগে জুতো মতো কিনতে আসতাম, এখন আর গল্প হয়ে গেছে। গাড়ি নিয়ে যেতে দেবে? গাড়ি নিয়ে বেরোনো আছে? ওদের কি যেন ভেঙে পড়ছিল এখন। এখনই যখন ভাই গায়ের মধ্যে সব ভেঙে পড়ছিল, এমন একটা অবস্থা হয়ে গেছিল। আমি বলে কী হলো গেল সব মায়ের সাথে পড়ে, আমি দেখছি না শুনি ভাই পড়ে যাচ্ছে, এখনো বুলডোজার কাজ করছে এখানে। হয়তো আমাদের হাবড়ার এখন হচ্ছে এই অবস্থা হয়ে রয়েছে ভাই। থাক, এই তো কাকা ব্যাটারি নিয়ে হুটহাট কোথাতে ভাড়া চলে আসবে, সত্যি এরা আলাদাই হয়ে গেছে। তারপর দেখা যাক, যদি আমাদের এখানে কোনো ডেভেলপমেন্ট হয় তো আমাদের জন্যই হবে, তো আমাদেরই ভালো হবে।